কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী চলরত এই মার্চ সময়কাল এবং আগামী এপ্রিল সময়কালের 17 তারিখ এই সময়কালটিকে বিশ্লেষণ করে আপনাদের রাশি সাপেক্ষে বিশেষ এক অলৌকিক আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এছাড়াও গ্রহগতির অর্থাৎ গ্রহ নক্ষত্রের শুভভাবে আপনাদের তুঙ্গে বিরাজমান করার কারণে আপনারা কিন্তু অর্থাৎ তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক-জাতিকারা কিন্তু বিশেষ এক অলৌকিক পরিবর্তন জীবনে অনুভব করে চলতে পারবেন। সেক্ষেত্রে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ঘিরে, কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যেই সকল এবং যেই সমস্ত দুঃসময় সচরাচর পারাপার করে চলছিলেন, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, আপনারা কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম এবং কোনো দিক জুড়ে কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না। পাশাপাশি আপনার নানানভাবে কিন্তু সামাজিকতার দিক থেকে বিপর্যস্তের সম্মুখীন হয়ে চলেছেন এবং আপনারা কিন্তু যথাযথভাবে পারিবারিক সমষ্টিগত আপনারা সদস্যবৃন্দদের থেকে লাঞ্ছনা এবং প্রতারণামূলক পরিস্থিতির কিন্তু সচরাচর হয়ে চলেছেন শিকার। তাছাড়াও আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবনে কিন্তু আয়ের থেকে ব্যয়ের ভাগ দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে এবং আপনারা আর্থিক ঋণের জালেও কিন্তু যথাযথভাবে জড়িয়ে পড়েছেন। সেক্ষেত্রে মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালটিকে বিশ্লেষিত করে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে থাকছে বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার এবং থাকছে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু শুক্রের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন এবং রাহু এবং সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন, যার সন্নিহিত পূর্বক তাৎপর্যতার সহিত আপনাদের ভাগ্যে অলৌকিক পরিবর্তন লাভ ঘটতে চলেছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যদি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেক ক্ষেত্রেই তথা অনেকাংশে লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ পুনরায় কিন্তু পরিবর্তন লাভ করবে এবং আপনাদেরকে কিন্তু যথাযথভাবে একটি নতুন অধ্যায়, নতুন এক জীবন প্রাপ্তি ঘটিয়ে দিতে চলেছে এই গ্রহগতির গোচর এবং অবস্থান। এছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটা কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশে লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি বিশ্বাস, ভরসা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। অতি অবশ্যই লাভ প্রাপ্তি ঘটিয়ে কিনতে চলতে সক্ষম হবেন। এছাড়াও বন্ধুরা, সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা বাবা শ্রী গণেশজির জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুগত করে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু এই মার্চ এবং এপ্রিল এই দুই সংশ্লিষ্ট সময়কালটিকে বিশ্লেষিত করে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে বুধের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, থাকছে শুক্রের গুরুত্বপূর্ণ গোচর এবং সূর্য এবং রাহু সংলগ্ন গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান, যার কারণে আপনাদের পারিবারিক জীবনে অর্থাৎ সাংসারিক জীবনে যে সকল এবং দুঃসময় আপনারা পারাপার করে চলছিলেন, সকল প্রকার দুঃসময় এবং তিক্ততাগুলি বিতাড়িত লাভ হবে। পারিবারিক তথা সাংসারিক জীবনে আপনাদের সাথে পারিবারিক সদস্যবৃন্দদের সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে এবং পুনরায় কিন্তু সুসম্পর্ক গড়ে উঠবে। পাশাপাশি আপনারা কিন্তু দায়বদ্ধতা সহকারে এবং নির্বিঘ্ন সহকারে প্রত্যেকটি ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করে চলতে পারবেন এবং পিতা আদেশ, মাতার আদেশ কিন্তু প্রতিপালন করে চলতে পারবেন। পাশাপাশি সামাজিকতার দিক থেকে এমন কিছু করতে চলেছেন যার কারণে কিন্তু সুনাম বৃদ্ধি যথাযথভাবে কিন্তু পেতে চলেছে এবং যথাযথ কিন্তু আপনারা পারিবারিক জীবনে মুখোজ্জ্বল করে চলতে পারবেন যথাযথভাবে।
পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবন অনুগত করে যেই সকল প্রকার সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু বিদায় হবে এবং স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে কিন্তু মান সম্মান এবং যথাযথভাবে একে অপরের প্রতি বিশ্বাস তথা ভালোবাসার গভীরতা কিন্তু যথাযথভাবে অনেকটাই শীর্ষকে বিরাজমান করবে, যার কারণে পারিবারিক অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি যুক্ত একটি সময় আপনারা কিন্তু কাটাতে পারবেন এই গোটা মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালটিকে বিশ্লিষ্ট করে। পাশাপাশি আপনাদের যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন আপনারাও কিন্তু বিশেষ কিছু শুভ সংবাদের আপনারা সম্মুখীন হয়ে চলতে পারবেন। বেকার বেরোজগার জাতক জাতিকারাও কিন্তু আপনাদের পারিবারিক জনগোষ্ঠীর দ্বারা কিন্তু বিশেষ কিছু শুভ সংবাদ প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে। পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আপনারা অনুভব করতে চলেছেন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা। সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটি ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পুনরুদ্ধার করে চলতে পারবেন। সহকর্মী বলুন ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গের আপনারা কিন্তু মন জয় করে চলতে পারবেন, যার কারণে সকল প্রকার বিশিষ্ট ব্যক্তি সমূহবর্গের সহযোগিতা প্রাপ্তির ফলে আপনারা প্রত্যেকটি কঠোর থেকে কঠোরতম কাজ খুব সহজেই প্রতিপালন করে চলতে সক্ষম হবেন। পাশাপাশি ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে বলুন বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবসা এবং বিজনেসের উন্নতির স্বার্থে যথাযথভাবে কিন্তু শুভ উপদেশ পেতে পারবেন কোনো অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকে। পাশাপাশি যথাযথভাবে কিন্তু আর্থিক সমন্বয়ের মুখোমুখি হয়ে চলতে কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। সেক্ষেত্রে অতি অবশ্যই ব্যবসাপাতির দিক থেকে বিশেষ পরিচর্যাগত দিক থেকে তথা নজর রেখে চলুন এবং পরনির্ভরশীল হবেন না এবং সময় সাপেক্ষে আপনারা কিন্তু নিজস্ব দায়বদ্ধতার সহিত এগিয়ে চলুন। দেখবেন অতি অবশ্যই সাফল্য নির্ধারিতভাবে প্রাপ্তি ঘটবেই ঘটবে। পাশাপাশি যেনারা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প, অভিনয় জগৎ, শিক্ষক শিক্ষিকা লাইন, ডাক্তারি লাইন, এছাড়াও যেনারা খেলাধুলার জগতে রয়েছেন তো প্রত্যেকটি দিক জুড়ে আপনারা কিন্তু যথাযথভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন এবং প্রতিষ্ঠিত লাভ হয়ে চলতে এবং মান সম্মান খ্যাতি প্রাধান্য অর্জন করে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। এছাড়াও যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন অর্থাৎ জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথাযথভাবে সময়টি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান থাকছে। সেক্ষেত্রে আপনারা সচরাচর প্রত্যেকটি ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিয়ে চলার প্রয়াস করুন। অতি অবশ্যই মার্কেটের উত্থান পতনের দিকে লক্ষ্য নজর রেখে সঠিক পদক্ষেপটি বেছে নিতে পারবেন এবং জীবনে আর্থিক লাভের মুখোমুখি হয়ে চলতে সক্ষম হবেন। তাছাড়া বন্ধুরা আর্থিক ঋণের জাল থেকে মুক্তি লাভ হয়েছে, মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রইল অতি অবশ্যই আপনারা কিন্তু নিজেদের ক্রিয়াকলাপ এবং নিজস্ব কিছু ক্রিয়া পদ্ধতা পরিবর্তন আনার চেষ্টা করুন এবং নিজেকে সংশোধন করুন। দেখবেন অতি অবশ্যই কিন্তু যথাযথভাবে আপনারা মামলা মোকদ্দমার জাল থেকেও কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকছে। সেক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুনাম কুড়াতে পারবেন। যে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে কিন্তু আপনারা সুষম বা সুফল করে উঠতে পারবেন এবং উত্তীর্ণ লাভ খুব সহজেই হতে পারবেন। তাছাড়া বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন কিংবা টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনে কিন্তু যথাযথভাবে সাফল্য পরিমার্জিত রয়েছে। সেক্ষেত্রে পরিস্থিতি যতই কঠোর হোক না কেন নিজস্ব লক্ষ্য স্থির রেখে দায়িত্ব সময় সাপেক্ষে প্রতিপালন করে চলুন। অবশ্যই নির্ণীয়মান গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তথা পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে মর্যাদা এবং যথাযথভাবে সুনাম অর্জন করে চলতে সক্ষম হবেন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকাগণ। এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই গোটা সময়কালটি ভিত্তি করে গুরুমান্য, শ্রদ্ধা, ভক্তি এগুলি কিন্তু প্রযোজ্য, কারণ গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু সরাসরি কর্মসাপেক্ষে ফল প্রদান করে থাকেন। সেক্ষেত্রে নিজস্ব কর্মসাপেক্ষে দৃঢ় মন্তব্য হয়ে চলুন এবং যথাযথভাবে কিন্তু শুভ ফল প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ পরিবর্তন আপনারা অনুভব করতে চলেছেন। সেক্ষেত্রে পুরনো যে কোনো রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বলুন বাতজনিত সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা কিংবা শ্বাসকষ্টজনিত সমস্যা, তো সকল প্রকার সমূহ সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি লাভ পেতে পারবেন এবং আপনারা কিন্তু চেষ্টা করুন আগুন জাতীয় জিনিস থেকে যতটা পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার। পাশাপাশি রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু সাবধানতার সহিত পদক্ষেপ নিয়ে চলুন। দেখবেন এছাড়াও আপনারা খাওয়া দাওয়ার দিক থেকে একটু নিজেদেরকে সংযত রাখুন। বাইরের কোনো ফাস্টফুড জাতীয় কিংবা তেল ঝাল মশলাযুক্ত জাতীয়
খাবার দাবার থেকে নিজেকে বিরত রাখুন। দেখবেন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ পরিবর্তন আপনারা অনুভব করতে পারবেন। তাছাড়াও আপনারা ভ্রমণ মূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করে চলতে পারবেন এবং পারিবারিক সদস্যবৃন্দদের সাথে সুমধুর সময় কাটিয়ে নিজস্ব কিছু মানসিক চাপকেও কিন্তু বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন। এছাড়া বন্ধুরা, এই গোটা সময়কালটি ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মানা কিন্তু যথাযথভাবে প্রযোজ্য। সেক্ষেত্রে মানসিক চিন্তা দূর করুন, কারো কোনো প্রকার কোনো ব্যক্তির কোনো লোকের মিথ্যে গুজবে তথা মিথ্যে প্রলোভনে কান দেবেন না। নিজের উপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যান তথা প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই শুভ কাজটি শুরু করুন। পাশাপাশি কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল অধঃপতনের কারণ। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার। তাতেই দেখবেন আপনারা দৈহিক ক্রিয়াকলাপ থেকে প্রত্যেকটি রকম তিক্ততাগুলি বিতাড়িত লাভ করে চলতে পারবেন এবং জীবনে কিন্তু গ্রহগতির এই শুভ প্রভাবগুলি জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে। তো বন্ধুরা, এই চলরত মার্চ এবং আগামী এপ্রিল মাসের 17 তারিখ এই সংশ্লিষ্ট সময়টিকে অনুগত করে তুলা রাশি এবং তুলা লগ্নের সাপেক্ষে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 16 থেকে 21-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পূর্ব এবং অগ্নিকোণ। শুভ রং সবুজ এবং নীল। শুভরত্ন ইন্দ্রনীলা এবং পোখরাজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা চলরত এই মার্চ এবং আগামী এপ্রিল এই দুই সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।